যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি। আরে ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে, ব্রিটেনের হাতে, ইংরেজদের হাতে লজ্জিত হয়, অপমানিত হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে? অত বড় কাপুরুষ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ে শিরকের মধ্যে ডুবে আছে, আর ও বলছে আমার ছেলে শিক্ষিত। ভুল হিসাব। আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার। বড় ডাক্তার মানে কি? অত প্রতারক কিভাবে? প্রায় ডাক্তারি। আপনি ডাক্তার, আপনি কষ্ট নেবেন না ভাইজান। আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন? আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন? যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায়, ও হলো ধোঁকাবাজ। ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন? যারা খুব মেধাবী, যারা লন্ডন আমেরিকাতে 5 লক্ষ টাকা বেতনে চাকরি করে, ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার, তাদের যে নেতা, তাদের দায়িত্ব পালন করে। তাহলে আপনার ছেলে জাতির কি করলো? শুনুন, ওইটাই ছেলে ছেলে জাতির উপকার করতে পারে, জাতিকে শিরক বুঝাতে পারে, জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে। আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম আনতে হবে, এটা আপনার শরম হলো না? এটা আপনার ছেলে শিক্ষিত? কে বলেছে? দেশের অর্থ সম্পদ, অফিস আদালত, কলকারখানা সবকিছু বন্ধ করে অন্য কিছু আনতে হবে, অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে, তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত? কে বলেছে? ভুল হিসাব। আরে যদি শহীদ মিনার তৈরি করি, হামজার করব। আল্লাহ রাসূল বলছেন সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে, যত হবে আর যত হচ্ছে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে? জাতিকে ধ্বংস করে যে সে আপনার শিক্ষিত ছেলে? ভুল হিসাব। বিদ্যা কাকে বলে না জানেন আপনি, না জানে আপনার ছেলে, না জানে আপনার মেয়ে, না জানে আপনার স্ত্রী। জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায়েন না, জাতিকে কবর দিয়ে কল্যাণানী জাতির কথা আপনি দেখায়েন না। প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা। আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই? পরকালের স্বার্থে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত, সেই ছেলে মূলত শিক্ষা অর্জন করেছে। সম্মানিত দিনী ভাই বোন, 1 বিদ্যা শিখাবে, 2 শিষ্টাচার শিখাবে, 3 পরিপাটি শিখাবে, 4 পাহারা দিবে ছেলে মেয়েকে, তার নাম বাপ, তার নাম মা। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব, আমি জিম্মেদার। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব। 3 ওমান আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। ভালো চাল চলন কাকে বলে? জাতির ক্ষতি করে
জাতির অন্যায় করে, জাতিকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক। আর আপনার এই দু পয়সার ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায়, রাস্তাঘাট বন্ধ করে, এর নাম বিদ্যা কে বলেছে? এর নাম বিদ্যা কে বলেছে? এটাকে সদাচরণ কে বলেছে? সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ও জান্নাতু তাহরুমু আলা রাজুলে ওয়া ইয়াহরুমু রাজুলু আলাইহি, যার উপরে জাহান্নাম হারাম, যার উপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, যার উপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, কে? নম্র আচরণ যার, সদাচরণ যার, ওর জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম তার জন্য হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, দেশবাসী, পৃথিবীর বাঙালি মানুষ যারা, তারা শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি, আমলের নেকি পাওয়া যায়। এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এক, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? দুই, ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয়। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। তিন, নিয়মিত রোজা থাকলে, সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। ভাইয়ের সাথে গন্ডগোল করে যে, তার ভালো আচরণ নয়। জায়ের সাথে গন্ডগোল করে যে, তার ভালো আচরণ নেই। মানুষকে জেল হাজতে দেয় যে, তার ভালো আচরণ নেই। দলীয় দাপট দেখায় যে, তার ভালো আচরণ নেই। বংশীয় ক্ষমতা দেখায় যে, তার ভালো আচরণ নেই। শ্বশুরের কাছে যৌতুক নেয় যে, তার ভালো আচরণ নেই। বোনকে জমি দেয় না যে, তার ভালো আচরণ নেই। এরা সব শয়তানি আচরণের মানুষ। 10 বছর হলো বাপ মরা, এখনো বোনকে জমি দেয়নি, আবার তাহাজ্জুদ পড়ে, ও আবার হজ করে। ভালো আচরণ কাকে বলে?